যারা প্রবাসে থাকেন, প্রবাসে যারা জীবনযাপন করতেছেন, তারা কিভাবে স্ত্রীদেরকে খুশি করবেন এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ কথা আমরা এখন আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একে অন্যের নিকট সওয়াবের ন্যায়তে শেয়ার করে দেবেন। আসলে আমরা এখন জেনে নেই যে আসলে আমরা বিভিন্ন রকমের জীবিকার তাগিদে, উপার্জনের তাগিদে একটু ভালো চলার জন্য আমরা অনেক সময় দেশ থেকে বাহিরে চলে যাই, বিবাহ করে যাই, সদ্য বিবাহিত স্ত্রী রেখে যাই, অথবা দুইটা বাচ্চা হয়েছে এরপর স্ত্রীকে রেখে যাই, অথবা মোবাইলের মাধ্যমে বিবাহ করি, এরপর স্ত্রীকে একা রাখে আমরা যখন চলে যাই। তাদেরকে আমরা কীভাবে খুশি রাখবো? তবে কথা আছে, এই কাজগুলো ভুলেও করা যাবে না। যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনাদের উভয়ের জন্য ক্ষতিকর, আপনার জন্য ক্ষতিকর, আপনার স্ত্রীর জন্য ক্ষতিকর। এক্ষেত্রে আপনি যে কাজগুলো করতে পারেন, এই কাজগুলো যদি আপনি মেনে চলেন, আশা করি ইনশাল্লাহ আপনি ভালো থাকতে পারবেন। প্রথমত কথা হলো, যখন আপনারা মোবাইলে কথা বলবেন, কথা বলার সময় আমরা অনেক সময় দেখি যে স্ত্রীর সাথে যখন কথা বলি তখন তাকে একবার একান্তভাবে কাছে পেতে চাই, মনে চায় যে আমি তাকে কাছে পাইতাম, ভালো লাগতো, উপভোগ করতাম, এনজয় করতাম। এজন্য অনেক সময় আমরা তাকে একবার একান্তভাবে দেখতে চাই। প্রিয় ভাইরা, এই কাজটা করা যাবে না, এই কাজটা ভুলেও করবেন না। এই কাজটা যদি করেন তাহলে আপনার স্ত্রীর মধ্যে একটা ফিলিংস জাগ্রত হবে। এটার পরে তখন সে তো চাইবে যে আমার ভিতর যে একটা ফিলিংস জাগ্রত হয়েছে, এটা আমরা কিভাবে আমি এটাকে দমন করব, কিভাবে এটাকে আমি অ্যাভয়েড করে চলবো। এজন্য হয়তো সে ইল্লিগাল পথ বেছে নেবে, সে হয়তো অন্য কারোর সাথে খারাপ কাজে লিপ্ত হবে। এজন্য অন্যভাবে যেই কথার মাধ্যমে তার দিলটা ভালো থাকে এভাবে কথা বলবেন। কিন্তু যৌন বিষয়ে কথা বলার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যখন তাকে বললেন যে এভাবে একটু তোমাকে দেখি, তুমি একটু এভাবে থাকো, এভাবে করতে করতে এক সময় তো তার ভিতর যে একটা আকাঙ্ক্ষা জাগ্রত হবে। আপনি যেহেতু কাছে নাই, সেটা কিন্তু আপনি তার আকাঙ্ক্ষাটা মেটাতে পারতেছেন। অতএব এই কথাগুলো যদি বলেন তাহলে আপনার জন্য ক্ষতিকর, আপনার স্ত্রীর জন্য ক্ষতিকর, কারণ সে তো অবৈধ পথে চলে যাবে। অনুরূপভাবে কোনো স্ত্রী যদি তার স্বামীকে বলে যে আমি এখন দেখি তোমার সাথে এভাবে করছি, একান্তভাবে দেখতে চাই, তুমি কিভাবে আছো ইত্যাদি, এভাবে যদি তাকে একেবারে খোলামেলাভাবে দেখতে চায়, তাহলে অনুরূপভাবে মা বোনদের জন্য বলছি, আপনার স্বামীর ভিতরে কিন্তু একটা ফিলিংস জাগ্রত হবে, যে ফিলিংসের মাধ্যমে সে তো হয়তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এজন্য হয়তো সে অবৈধ পথ বেছে নিতে পারে। এই জন্য তার সাথে এমনভাবে কথা বলতে হবে যেন তার মনটা ভালো থাকে, ইমানটা তাজা হয়, যেন সে খারাপ পথে যেতে না চায়। সেইভাবে আপনাকে তার সাথে কথা বলতে হবে। এরপর যে কাজগুলো করতে হবে, আপনার যখন খারাপ কাজ করার জন্য একটা মনোবাসনা জাগ্রত হয়, আপনি তো পারতেছেন না, তখন আপনি কাজ করবেন, উজু করবেন। আপনি উজু করে নামাজে দাঁড়িয়ে যাইবেন, এরপরে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমি যেন নিজেকে কন্ট্রোল করতে পারি, আমি যেন আমার স্বামীর আমানত ঠিক রাখতে পারি, তুমি সেই শক্তি আমাকে দাও। হয়তো আল্লাহ রব্বুল আলামিন ইহার উসিলা, আপনার ফরিয়াদের উসিলা আপনাকে পুত পবিত্র থাকার তৌফিক করে দিবেন। অনুরূপভাবে আপনার যারা পুরুষ আছে, আমরা যারা বাহির থাকি, তারাও যখন আপনার ভিতর একটা খারাপ কাজ, যখন আপনার ভিতর মনোবাসনা, যখন আপনার ভিতর একটা খারাপ চিন্তা আসবে, তখন আপনি উজু করেন। উজু করার পরে জায়নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়েন, আল্লাহর কাছে কাকুতি মিনতি সহকারে আপনি ফরিয়াদ করেন যে আল্লাহ আমি যেন আমার এই অবস্থাকে কন্ট্রোল করতে পারি, আল্লাহ আপনাকে কন্ট্রোল করার তৌফিক করে দিবেন। এরপরে আছে আপনি কোরআন তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত করার মাধ্যমে দিলটা নরম হয়। যদি কোরআন তেলাওয়াত করেন আপনাদের উভয়ের জন্য ভালো, দিলটা নরম থাকবে। আর সর্বশেষ কথা যেটা হলো, আপনি এই আমলটি করবেন, স্ত্রীও করবেন, স্বামীও করবেন, ইনশাল্লাহ আপনার চরিত্র হেফাজত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ইজ্জত আবরু, তার কামনা বাসনাকে যদি নিয়ন্ত্রণে রাখতে চায়, সেজন্য এই আমলটি করে। আমলটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। আমি আবারও বলছি দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়াই। এই আমলটি বেশি বেশি করুন,
হর হামেশা করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জতকে সুরক্ষিত রাখার তৌফিক করে দিবেন। আসুন আমরা আর দীর্ঘায়িত করব না, এই পর্যন্তই। একে অপরের নিকট সরিয়ে দেই। ভালো থাকুন। সকল প্রবাসী স্ত্রীদের জন্য রইল শুভকামনা, ভাইদের জন্য শুভকামনা, সকলের জন্য সকলের মান ইজ্জত নিয়ে চলতে পারেন এই কামনা করে আজকের মতো শেষ করছি।